হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটা ব্লগে, আমার দৈনন্দিন কাজকর্মে, আমার সমস্ত দিন যাপনে। আজকে ভেন্ডি কাটছি, জানো তো? ভেন্ডিগুলো কেটে নিয়ে এখনই করব ভেন্ডি ভাজা, কারণ আজকে রাতের মেনুতে যা যা আছে তার সঙ্গে এইটি অ্যাড করতেই হবে, না হলে আমাদের চলবে না। কারণ একটু ভাজা না থাকলে ডালের মুখে খাবো কি, মানে এটা হচ্ছে আমাদের একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো সেই জন্য সেই কোয়েশ্চেন মার্কের যে আনসার সেটা হচ্ছে আরে বাবা আছে আছে ভাজা আছে। তো এই ভাজা রেডি করতে করতে আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে একটু ডালও করব, কারণ বলেছি ডালের মুখে খেতে হবে ভাজা। আর মাছগুলো ছিল গরম করে নিলাম, বসে গেছি ডিনারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে পরের দিন মানে মঙ্গলবার সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। আর মাছের ঝোল করছি সকালবেলা, তাই খুবই সন্তর্পণে তেলের ওপরে ছাড়তে হবে মাছ। বেশ লাফি লাফি ছাড়ছি আমি, কারণ আমার প্রচন্ড ভয় এই তেল ছিটাতে। আর বিশেষ করে আর মাছে তো তেল ছিটবেই, মানে ফাটবেই মাছগুলো। তো আজকে অনেক যত্ন করে ঢেকে ঢেকে করছি, তাই আজকে ফেটেছে অবশ্য ঢাকনার ভেতরে। এদিকে একটু ছানার বড়া করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর একটু বেসন দিয়ে মেখে রেখেছি। প্রতিদিন সকালবেলা আমাদের আম লাগবেই। এখানে অনেকগুলো আম কেটে রেখেছিলাম, আশিস কিছুটা খেয়েছে, আমিও খাচ্ছি কাজ করতে করতে। এবারে কি পাকাচ্ছি? না না, মোয়া নয় বা নাড়ুও নয়, করব বড়া। ওই যে ছানাগুলো মেখে রেখেছিলাম সেগুলোকে এবার তেলের উপরে একটা একটা করে ছাড়ব। জানি না এই অন্ধকারে তোমরা কতটা বুঝতে পারছো। বন্ধুরা, রান্না চলছে আর এই গরমে লোডশেডিং হলে কিরকম লাগে। একটু আগে গেল, 5 মিনিটের মধ্যে চলে এলো। এইবারে গেল মোটামুটি 15 মিনিট হয়ে গেল, এখন আসছে না। ওই জন্য রান্না বসিয়ে আমি একটু হাওয়া খেতে এসেছি বাইরের দিকে। বাইরে এসে দেখছি দুটো জবা ফুটেছে। না না, এখনো কারেন্ট আসেনি, তবুও এসে বড়াগুলোকে উল্টে দিলাম, কারণ বড়াগুলো নামিয়ে নিতে হবে এবার, তারপরে আশিসকে খেতে দেব। এই দেখো বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতেই না খেতেও না খুব ভালো হয়েছিল। এবার আমি আর মাছের ঝোলটা করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার আগে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিই, তারপর এর মধ্যে আমি জল দিয়ে মাছগুলো পরপর ছেড়ে দেবো, আর তারপরে আশিসকে খেতে দেবো। বেড়ে দিয়েছি ভাতগুলো, তাহলে জুড়িয়ে যাবে, কারণ গরম গরম খাবার ও আবার খেতে ভালোবাসে না। আশিস বাবু চলে গেলেন, না না মাছও খেয়েছে। কারেন্টটাও চলে এসছে, এতক্ষণ সিএসসির লোক এসে কাজ করলো বাইরে, কাজ করে দিয়ে চলে গেল, কারেন্টটা চলে এলো। রান্না বান্না শেষ, এবার একটুখানি মিনিট 10-এর জন্য রেস্ট নিয়ে স্নান করতে যাব। তো তো এখন তো আশিসের অফিস আছে, কিন্তু আমার নেই, একদম ছুটির মুডে রয়েছি। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ব্যাস এরপরে স্নান করবো। আর স্নানে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করার ইচ্ছে রয়েছে আজকে। বাইরে বেরিয়ে বেরিয়ে এত ট্যান পড়ে গেছে, সেগুলো একটু না তুললেই নয়। তো চলো, আজকে ট্যান রিমুভাল রেমেডি তোমাদের জন্য থাকছে। দুপুরবেলা আমি আর ছেলে খেতে বসেছি, সেটার জন্য একটু ভেন্ডি ভাজা আছে। বন্ধুরা, স্নান টান হয়ে গেছে। বন্ধুরা, ছেলে আবার আজকে একটুখানি বেরোলো বন্ধুদের সাথে, তো এখন পুরোটাই আমি একা রয়েছি বাড়িতে, কেউই নেই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবছি কি আজকে আমি একটুখানি স্কিন কেয়ার করবো। আগে দুপুরেও বলেছিলাম তোমাদের, কিন্তু তখন করা হয়নি তাড়াহুড়ো চোটে। তো এখন ভাবছি একটু ফুরসত পেয়েছি, আর ট্যান তো প্রচন্ড পড়েছে, যেমন হাতে সেরকম মুখে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে, একদম যাচ্ছে না বলবো না, প্রচুর পরিমাণে ট্যান পড়েছে। মানে শুধু মুখে হাতে দিলেও হবে না, এমনকি পায়েতেও ট্যান পড়েছে। ওই মিক্সচারটা বানিয়ে রাখবো, এখন ফেসে আর হাতে অ্যাপ্লাই করব। আর স্নানের সময় এটা আমি
মোটামুটি এখন সপ্তাহে 3 দিন তো করবই, তাহলে 1 মাসের মধ্যে ট্যান তো উঠবেই, তাছাড়া স্কিনটা অনেক গ্লো করবে। তো চলো কিভাবে আমি এই রেমেডিটা করি, যেটা অনেকদিন করা হচ্ছে না কাজের চাপে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই রেমেডিটার যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে বেসন। 2 চামচ মতো বেসন নিয়ে নিলাম। আমি এখন অল্প করে দেখাচ্ছি, কিন্তু এই মিক্সচারটা আমি রেডি করে রাখবো, কারণ ডেইলি স্নানের সময় এটা আমার লাগবে। আর নিচ্ছি একদম পিওর টারমারিক পাউডার। এটার মধ্যে নো আর্টিফিশিয়াল কালারস আছে, নো প্রিজারভেটিভস আছে, নো আর্টিফিশিয়াল ফ্লেভার আছে। একদম কাঁচা হলুদকে শুকিয়ে গ্রাইন্ড করা হয়েছে। এখান থেকে আমি একদম অল্প পরিমাণে দিলাম, দিয়ে মিক্স করছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস। এই যে একটুখানি লেবু কেটে নিয়েছি, একদম কয়েক ফোঁটা দেবো। স্কিন কেয়ারটা করে ভাবছি কি আজকে একটু হাঁটতেও যাব। এবারে কি দেবো বলতো, একটু কাঁচা দুধ। আর এই কাঁচা দুধটা দিয়ে আমি এটাকে গুলে নেব। আরো যদি লাগে তাহলে আর একটু দেবো। মানে মোটমাট কথা আমি প্যাকটা এবার রেডি করে নিচ্ছি। লাগবে মিক্সচার যেটা তৈরি করে রাখতে পারো সেটা হচ্ছে বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সচারটা রেডি করে রাখবে। যখন ইউজ করবে তখন তার মধ্যে লেবুর রস আর দুধটা অ্যাড করবে আলাদা করে। পুরোটা কিন্তু এভাবে মিক্স করে রাখবে না। আর যদি মনে হয় যে না আমি প্রতিদিনই অল্প অল্প করে বানিয়ে নেবো, তাহলে সেটাও করতে পারো। সেটা করলে অনেক সময় ভুলে যাওয়ার চান্স থাকে, কিন্তু যদি বানিয়ে রেখে দাও অর্ধেক মিক্সচারটা, তাহলে কিন্তু তুমি করবে ডেইলি। আবার উল্টোটাও হতে পারে যে তুমি করলে না, দুটো জিনিসই নষ্ট হয়ে গেল, হতে পারে। সবকিছুরই প্রবলিটি আছে। তো এইবার কি করব, ব্যান্ড তো লাগানোই আছে, এবার চুলটাকে একটু আমি টাইট করে নেবো। চলো এবার স্পুন দিয়ে এরকম করে লাগাতে পারো, হাত দিয়ে ওইভাবে লাগাতে পারো। দেখিয়ে দিচ্ছি কি করবে। এবার এবার না এইভাবে ভালো করে রাব করে নেবে। এভাবে 4 থেকে 5 মিনিট ছেড়ে দিয়ে মুখটাকে ওয়াশ করে নিতে হবে। 5 মিনিট হওয়ার পরে আমি মুখটাকে ধুয়ে এসেছি। দেখো অনেকটাই কিন্তু ট্যান চলে গেছে। এইভাবে করতে করতে পুরো ট্যানটাই কিন্তু উঠে যাবে। এবার অনেকের মনে হতে পারে যে বাইরে বেরোলে তো ট্যান পড়বেই, তখন কি করা যাবে। এখন না হয় বাইরে বেরোচ্ছি না, তাই আমি ট্যান রিমুভ করার প্যাক ইউজ করলাম। তাদের বলবো যে এইভাবে কন্টিনিউ করতে থাকো, মানে সপ্তাহে 3 দিনের জায়গায় সেখানে 4 দিন করবে, তাহলে কিন্তু বাইরে বেরোলেও আর ট্যান পড়ে থাকতে পারবে না। কাজের চাপে করা হয়নি বলে এরকম অবস্থা হয়েছে। এবার আমি কন্টিনিউ শুরু করলাম, এটা মোটামুটি আমি চালিয়ে যাবো। এবার স্কুল খুললেও এটা চালিয়ে যাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। বাড়িতেই রয়েছি সারাদিন, ভালো লাগছে না। ছেলেও বেরিয়ে গেছে আর আমি একটু হাঁটতে বেরোলাম। আর হাঁটা তো ভীষণই উচিত আমার, কারণ এত ওয়েট বেড়ে যাচ্ছে। তো ভাবছিলাম একটু জিমে বা যোগাতে ভর্তি হব। তো প্রথমে হাঁটা দিয়ে স্টার্ট করি, একটু তো অ্যাক্টিভনেস আসবে। আর যাতায়াত ছিল স্কুলে, তাও একটু হাঁটা চলা হতো। আর এই বসে পড়েছি 2-3 দিন, একদমই বেরোনো হচ্ছে না, পুরো জমে গেছে বডি, ওই জন্য হাঁটতে বেরিয়েছি। হয়ে গেল অনেকটাই হাঁটা, বেশ ভালো লাগছে এখন। আশিস এলে তারপরে চা ফা করবো। বন্ধুরা ইতিমধ্যে আশিস চলে এসছে, ও নিয়ে এসেছে আম, লিচু, আরো কত কিছু। তো এখন আমি যাব চা করতে। আশিস আর আমি এখন খেয়ে নেবো, কারণ ছেলে তো এখনো ফেরেনি। ওর বাইরে থাকলে স্ন্যাক্স বা কফি টফি এসব খেয়েই নেয়। ইতিমধ্যে ছেলেও ঢুকে গেছে। আর রান্না বান্না বলতে আজকে সবই প্রায় আছে, শুধু একটুখানি ভাত করবো, তারপরে ডিনার করে যথারীতি ঘুম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকে বাড়িতে থেকে একটু স্কিন কেয়ারও করেছি, হাঁটতে বেরোনো শুরু করেছি, মানে স্কিনের দিকে নজর দিয়েছি, আবার হেলথ ভালো থাকার দিকেও নজর দিয়েছি। তো কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানিও। সঙ্গে থেকো, পাশে চাই তোমাদের সবসময়। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।